आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हजारो सलाम, तोमार कदमे मोर हजारो सलाम। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हजारो सलाम, तोमार कदमे मोर हजारो सलाम। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বলো সুবহানাল্লাহ। তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हजारो सलाम, तोमार कदमे मोर हजारो सलाम। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী বিরাজেতে গিয়েছে, পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কোরআন শরীফ হলো 30টা পারা, কোরআন শরীফে 30 পারা 114টি সূরা, 114টি সূরা 848টা মনে হয় হেফজ কিংবা নাজরা কোরআনের পৃষ্ঠার। কম বেশি দুনিয়ার দাম হলো 1200, 1000, 3000 টাকা দুনিয়াবি কম বেশি দাম হতে পারে, তবে কোরআনের পরে যে হাদিসের মর্যাদা মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফটা সংকলন করেছে, ওই বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়টার নাম হলো জিয়ারাতুল কুবুর, মানে কবর জিয়ারাত করা। কিভাবে কবর জিয়ারাত করবেন? হয়তো আপনাকে কেউ বলবে আব্বা মায়ের কবর জিয়ারাত করা যাবে না, আব্বা মায়ের কবরের কাছে গিয়ে ফারাফা ইয়াদাইহি দোকানে হাত তুলে কান্নাকাটি করা যাবে না। আমাদের সমাজে অনেক রকমের দল আসতে পারে, আজানগাছি, কাদিয়ানি, বেরেলি, সুরেশ্বরিয়া, গাহমারি, প্রেম ভাজা, আহলে হাদিস, লামজাবে, মোতাকাল্লিম, নেড়া ফকির, হাতিয়ারা। আমাদের সমাজে অনেক রকমের দল আছে, আমি কাউকে কটাক্ষ করে বলছি না, আমি প্রয়োজনটাই বলছি। হয়তো একজন ব্যক্তি এসে বলবে কবর জিয়ারাত করা যাবে না, আপনাকে কবর জিয়ারাত করতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, এক সময় আম্মাজান মা আমেনাকে সঙ্গে নিয়ে, উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে আমার দয়ার নবী নিজের আব্বাজানের কবরের কাছে চলে গেলেন। আব্বাজানের কবরের কাছে গিয়ে আব্বা 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 বলে কবরটা জড়িয়ে আমার নবী চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলেন। আল্লাহ নবী জানিয়েছে
আনা বইস্তু মুআল্লিমান, ও আমার সাবিরা আমি হলাম তোমাদের শিক্ষক। তাই আমার নবী যদি আব্বা মায়ের কবরটা যদি জিয়ারত করে, ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের শিক্ষা দিয়েছে আব্বা মায়ের কবরটা জিয়ারত করতে হবে। তারা নীরব করে চলে গেছে, আমাদের দিকে চাতক পাখি না ফেল ফেল করে তাকিয়ে আছে। আব্বা মায়ের কবরটা জিয়ারত করতে হবে। ও ছেলেরা, সন্তানেরা, আজকের কবরের কাছে গিয়ে যদি আব্বা আব্বা বলে, আম্মা আম্মা বলে যদি চিৎকার করা হয়, আব্বা আম্মা আর কখনো বেটা বলে বেটি বলে আওয়াজ দেবে না। সেই আব্বা মায়ের দিন্য দোকানে হাত তুলে দোয়া। তাই আমি বারবার করে বলি, আব্বা জানের কবরে যদি আযাব হয়, তামাম খালের পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্কনের পানি, ওই পানিটা নিয়ে যদি আব্বা জানের কবরে চাপিয়ে দেওয়া হয়, তাও কিন্তু মাফ হবে না। আপনাদের পুরুষরা এলাকা দেখা যায় চাপাডাঙ্গা এলাকায়, এই এলাকা যত নদীর পানি, খালের পানি, টিউবওয়েলের পানি, তলাবের পানি, পুকুর পুষ্করের পানি আছে, তামাম দেশে সমস্ত পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, তাও কিন্তু মাফ হওয়া সম্ভব নয়। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আপনাদের এই জায়গা থেকে নিয়ে একেবারে মদিনা মক্কা শরীফ কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা আমরা যেতে পারি না। ওই কিলোমিটার রাস্তা দূরে মক্কা আর মদিনা শরীফ। একদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, একদিকে মা হাজরা আলাইহাস সালাম, একদিকে নবী ইসমাইল আলাইহিস সালাম। দুইজনকে সঙ্গে নিয়ে একটা ফাঁকা জায়গা ছেড়ে দিলেন। ও আমার বিবি হাজরা, আজ আমি তোমাদের জানিয়ে দিই, এই পানির পিয়ালা আছে, খাজুরের বর্তন আছে, এই দুটো তোমরা খাবে, তুমি আর আমার ছেলে খাবে। যদি পানি আর খাজুর যদি ফুরিয়ে যায়, আমি ইব্রাহিম আমার কাছে চাইবে না, যা চাইবে আল্লাহর কাছে চাইবে। নবী ইসমাইল আলাইহিস সালাম, আম্মা জান মা হাজরা আলাইহাস সালাম ওই পানিটা পান করে, খাজুরগুলো খায়। কিছুদিন না যেতে যেতে ওই পানিটা শেষ হয়ে গেছে, খাজুরের বর্তনটা শেষ হয়ে গেছে। নবী ইসমাইল ছোট বাচ্চা, টাও টাও করে কান্নাকাটি করে, আল্লাহ আল্লাহ বলে কান্নাকাটি করে। মা কলিজা ফেটে যায়, সহ্য করতে পারে না। পানির জন্য একবার সাফওয়া পাহাড়ে যায়, ওখানে পানি পায় না। মারোয়া পাহাড়ে যায়, ওখানে পানি পায় না। আবার দৌড়ে ছুটে এসে নিজের বাচ্চাকে ধরে নিজের জিহ্বাটা গালের ভিতরে দেয়। এই আমার বাচ্চা ইসমাইল রে, তুমি আমার জিহ্বাটা একটা বার চুষে চুষে পানির তৃষ্ণাটা মিঠাও। নবী ইসমাইল আলাইহিস সালাম ওই জিহ্বাটা চষে, কিন্তু পানির তৃষ্ণাটা মিটাতে পারে না। আবার মা হাজরা আলাইহাস সালাম পানির জন্য সাফওয়া পাহাড়ে যায়, ওখানে পানি পায় না। নিজের কষ্টের কথাটা বুক ফেটে যায়, কলিজা ফেটে যায়। ওই পাহাড়ে দাঁড়িয়ে রব্বি গফির ওয়ারহাম আনতাল আজওয়াল আকরাম, আল্লাহর কাছে বললেন, আল্লাহ দুনিয়ার মানুষ বিপদে পড়লে আপনার দিকে তাকায়, আমি আপনার দিকে না তাকিয়ে আমার বাচ্চার দিকে তাকিয়েছি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল রে, একটা বার চলে যাও। আমার নবী ইসমাইল কাঁদে, ও জিবরাইল চলে যাও, তোমার ডানা দিয়ে একটা বার আওয়াজ দিয়ে দাও। আর নবী ইসমাইল পাটা ছোট পা, হাড্ডি পা, নরম পা, তুলতুলে পা, ওই একটা বার কাঁদে আর পাটা উঁচু করে, পাটা নিচু করে। ওই পাটা যখন পাটিতে ফেলবে, আমি আল্লাহ পাক কোন ফায়াকুন আমার হুকুমে অত বড় পাথরের পাহাড়টা ফাটিয়ে আবে জমজমের কুয়ার পানি বাহির করে দিলাম। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার মিদ্যাপাড়া, রাউতাড়া এলাকার মিদ্যাপাড়া সোনার মানিকেরা, আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, আমার পৃথিবীর পানিটা নিয়ে, ওই জমজমের কূপের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি ছিটা দেওয়া হয়, তাও কিন্তু মাফ হবে না। জমজমের পানিটা নিয়ে যদি ভর্তি করে দেওয়া হয়, তাও কিন্তু মাফ হবে না। আল্লাহ নবীকে বললেন, ও আল্লাহ নবী, আমরা নব মুসলিম, আমরা তো কোরআন পড়তে পারি,
কিন্তু কোরআন আমাদের মুখস্থ নাই। নবী বললেন পল্লীওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পারিশ্রমিক দেবার মতো ক্ষমতা নাই। হুজুর বললেন তোমার আব্বা মায়ের কবরের কাছে চলে যাও, ওই জায়গায় গিয়ে ফারাফায়া দেহি দুখানি হাত তুলে দোয়া যাও, আল্লাহ এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর, এটা আমার আব্বা জানের কবর। এইরকম বলতে বলতে তোমার আব্বা মা বলতে বলতে মা মা ডাকতে ডাকতে তোমার কলবটা যখন নরম হয়ে চোখ থেকে যখন জাররা পরিমাণ পানি বাড়ি হয়ে যাবে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে লা ইয়ালিজুন্নার বাকামিন খশিয়াতিল্লাহ। তামাম খালের পানি নদীর পানি দিয়ে তোমার আব্বা মায়ের কবরে আযাবকে মাফ করা সম্ভব হলো না। এই সন্তান আওলাদ চোখের পানি এক ফোঁটা পানির বিনিময় আমার আল্লাহ পাক ওর আব্বা মায়ের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? তাহলে আমরা আব্বা মায়ের কবর জিয়ারত করব না করব না? করব। আজকের বিষয়টা আমি এই দিকটা একটু কম বলেছি, কেন বাস্তবের উপরে একটু বক্তব্য করি যে ফেসবুক ঘাঁটলে যেন গা জ্বালা করে, ঠিক না বেঠিক? ফেসবুক ঘাঁটলে যেন অশিক্ষিত মূর্খদের আসে, তাই আমি একটু আব্বা মায়ের কথাটা একটু কম বলেছি। কেন আমি বেশি অজনসিয়ত করি, একটু ফতোয়া ফারাইজ নিয়ে আপনারা জানেন, মোসলা মশাই নিয়ে বলি। যা আমাদের সমাজে 10টা বক্তার ভিতরে একটা বক্তা পাওয়াও কঠিন হয়ে যায়, সেটা আমি করি। কোনো ঘটনা কেসা কাহিনী জীবনেই বলি না, বাস্তবিকের উপরে বক্তব্য দিই। তাই বলছি আব্বা মার জন্য দোয়া চাইবে। আজ খতম মানে 34টা কম বেশি খতম হয়েছিল। কটা খতম হবো ওরকম হবে না, আর কম বেশি 34টা। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, তাই আমি আপনাকে বলতে চেয়েছি আব্বা মায়ের কবরটা জিয়ারত করবেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি জুমার দিনে অথবা জুমার রাতে যদি মারা যায়, আযাবুল ফিতনাতিল কবর, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির কবরে আযাবের ফিতনা থেকে হেফাজত করে দেয়। আজকে আপনার আব্বা বিদায় নিয়েছে, ঈদের নামাজ পড়ে আপনি বাড়িতে চলে গেছেন, আপনার ছোট মেয়ে চলে এসেছে, আপনার মা নাই, তাই ছোট মেয়েকে মায়ের স্বাদ মেটানোর জন্য ছোট মেয়েকে জড়িয়ে মা মা বলে ডাকা হয়। আপনার আব্বা চলে গেছে, আপনার ছোট বাচ্চা বাবু সোনা বাচ্চাকে আব্বা আব্বা বলে ডাকা হয়। একদিকে মা নাই, মায়ের ক্ষুধাটা নিজের মেয়ের কাছ থেকে মেটানো হয়, একদিকে আব্বা নাই, আব্বার ক্ষুধাটা নিজের ছোট বাচ্চার কাছ থেকে মেটানো হয়। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আজকে আমাদের ঘর, একদিকে ঘরে উঠে দেখি এই দরজা তো আমার আব্বা বানিয়েছিল, এই পোটে তো আমার মা মাটা ন্যাপন পোচান দিত, এই ঘরটা আমার আব্বা বানিয়েছিল, এই জায়গা আলনা আলমারি পরিষ্কার তো আমার মা করতো, আমার মা আমার বাচ্চাকে কতই না ভালোবেসে গোসল করাতো, আমার ছেলেকে আমার মেয়েকে কতই না আপন হিসাবে তারা আনন্দ ফুর্তি করতো। আজকের ঈদের নামাজ পড়ে বাড়িতে গেলাম, কিন্তু মাকে দেখতে পেলাম না। আল্লাহ নবী জানিয়েছেন এই আমার সাহাবীরা জেনে রেখে দাও, হুমা জান্নাতুকা নারুকা, তোমাদের জান্নাত আর জাহান্নাম হলো তোমাদের বাপ আর মা। তোমার মা বাপ যদি খুশি হয়, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটা নির্ধারণ করলাম। তবে জেনে রেখে দাও, তোমার জান্নাত খানকায় নয়, ঈদগায় নয়, তোমার জান্নাত মুক্তবে নয়, তোমার জান্নাত মসজিদে নয়, তোমার জান্নাত হলো মায়ের কদমের তলায়। সারা পৃথিবীর মানুষ তোমাকে বদদোয়া করবে যে অমুক মফিজুল হুজুর ধ্বংস হয়ে যাক, মফিজুল হুজুরের দাওয়াত না হোক, মফিজুল হুজুরের গোলায় বান মারো, মফিজুল হুজুরকে ধ্বংস করে দাও, ওনার এগনেস্টে সমালোচনা করো। পৃথিবীর সব আলেম হুজুররা করতে পারে, তবে আল্লাহর বান্দা তোমার পিছনে যদি তোমার মায়ের দোয়া থাকে, আমার পিছনে যদি আমার মায়ের দোয়া থাকে, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন আল্লাহর পরে যদি কারোর মর্যাদা হয় সেটা হলো আমার মর্যাদা, আমার পরে যদি কারো মর্যাদা হয় সেটা হলো তোমার মায়ের মর্যাদা। তবে তোমার মা মূর্খ হতে পারে, তোমার মা
কালো হতে পারে, তোমার মা মোটা হতে পারে, তোমার মা মোট পাতলা হতে পারে, তোমার মা সাধারণ ঘরের মেয়ে হতে পারে, তোমার মা অশিক্ষিত হতে পারে, তোমার মা লুলো কানা বোবা হতে পারে। তবে নবী জানিয়ে দিয়েছে তোমার মা যদি ইশারা ইঙ্গিতে আল্লাহর কাছে দোয়া চায়, ওয়ালা ফাখরা ফিহি, আমি মুহাম্মদ অহংকার করে বলছি না, আমার পরে দোয়া তোমার মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমার মিদ্দে পাড়া সোনার মানিকদের যুবকদের বলছি, আমার মায়েরা যারা প্রজেক্টর এলসিডি দেখছে, আমার মায়েদের বলছি, আমার মা তুমি আজকের মা হয়েছো, আবার একদিন তুমি বৌমা ছিলে, তুমি যেমন শাশুড়ির খেদমত করেছো, আবার তুমি হয়ে গেছো মা, তোমার বৌমারা তোমাকে খেদমত করবে। ও আমার বৌমারা, তোমার মাকে যেমন ভালোবাসতে তোমার শাশুড়ি মাকে তার চাইতে বেশি ভালোবাসো। কেন? তোমার মা তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, একটু বড় করে একজনের কাছে ছেড়ে দিয়েছে, তোমার এখানে মৃত্যু আর এখানে তোমার জীবিত, এটাই হলো সবচাইতে বহুকাল। তাই আমি বলবো আমার বোন, তোমার আব্বাকে যতটা ভালোবাসো, মাকে যতটা ভালোবাসো, তোমার শ্বশুর শাশুড়ি তোমার স্বামীকে তার চাইতে একটু ভালোবাসো। আমার দেখা যায় শাশুড়ি মাকে বলবো, আমার চাচিমাদের বলবো, তোমার মেয়েকে যেমন ভালোবাসতে তার চাইতে তোমার বৌমাকে বেশি ভালোবাসো। এটাই হলো সম্পর্ক, এটাই হলো সম্পর্ক। তবে জেনে রেখে দাও, আজকে আমরা এই জায়গায় বসেছি, একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। তবে আপনি চলে যাবার পর আপনার কাছে যে মোবাইলটা আছে, এই মোবাইল একদিন আপনার বড় ছেলে দখল করে নেবে। আপনার যে বাইক আছে, এই বাইকটা আপনার ভাগনা কিন্তু দখল করে নেবে। আপনার যে হাতে ঘড়ি আছে, আপনি যে চেয়ারে বসতেন, যে কামরা ঘুমাতেন, ওই কামরায় আপনার ছেলে বৌমা এরা কিন্তু দখল করে নেবে। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আপনার দোকান আছে, ওই দোকানটা আর একটা মালিকানা হয়ে যাবে। আপনি যে ঘরে ঘুমাও, ওইখানে আর একজন ঘুমাবে। আপনার জমি জায়গা এগুলো ভাগ বাটলা হয়ে প্রত্যেকের নামে দলিল আর রেজিস্ট্রি পর্চা তৈরি হয়ে যাবে। আপনার বলে কিছুই পাওয়া যাবে না। ও আমার চাচাজি, আপনি কবরে চলে যাবেন, ওই কবরটা হয়তো 10 বছর 20 বছর আমরা চিনতে পারবো। আমাদের এলাকায় এত পরিমাণ মানুষের সংখ্যা বেড়ে যাবে, তোমার কবরের উপরে আবার আমরা মাটি ফেলে নতুন কবর করব। একদিন তোমার কবরটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। আমার মায়েকে বলকে, মা তোমার যে 4টে 5টা কাপড় আছে, মারা যাবার পর ওই কাপড়গুলো ছেলে বউ মা নাতি পোতা এই ফকির মিসকিনরা দখল করে নেবে। আপনার হাতে চুড়ি আংটি আছে, নাকের কানের আছে, গোসল করার সময় এগুলো তারাও দখল করে নেবে। মা আপনার আর কিছুই থাকবে না। তবে 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে যাও, আল্লাহকে নবীকে যদি সন্তুষ্ট করে যাও, আপনি যদি পর্দায় থাকো, হালাল যদি খেয়ে থাকো, এইগুলো কেউ ভাগ নিতে পারবে না। কিয়ামতের ময়দানে ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন কেউ কারোর হবে না। আমার মায়ের কাছে ছুটে যাব, মা আমি তোমার সেই ছেলে যিনি অসনসিয়াত করে তোমার প্রতি মাসে 40-50 হাজার টাকার ঔষধ কিনে দিতাম। মা তুমি কি আমাকে একটু নেকি দেবে না? ওই দিন মা হয়তো বলবে, খোকা আমি তো বিয়ে করিনি, আমার সন্তান কোথায় থেকে আসবে, ওরা পালিয়ে যাবে। আব্বার কাছে যদি যাওয়া হয়, হয়তো আব্বা বলবে আমি বিয়ে করেছিলাম, কথাটা সত্য, কিন্তু আমার কোনো ছেলে মেয়ে ছিল না, আমার আব্বা পালিয়ে যাবে, এক এক করে সব পালিয়ে যাবে। তাই আমার নবী বললেন, ও আমার উম্মাতানিরা, তোমরা টেনশন করবে না, চিন্তা করবে না। আমার আল্লাহকে আমি ওই দিন শাফাআত করার জন্য বলবো, আল্লাহ আমি মাথায় টুপি দিয়েছি, আমার উম্মাত মাথায় টুপি দিয়েছে, আমি মুখে দাড়ি রেখেছিলাম, আমার উম্মাত মুখে দাড়ি রেখেছে, আমি নামাজ পড়েছি, উম্মাতেরা নামাজ পড়েছে, ওরা কাবাতে শরীফাতে বলে ওরা নামাজ পড়েছে, কিন্তু অনেকে কাবা দেখতে পায়নি। আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে দেখেছি, আপনি আমার আল্লাহ আপনাকে দেখেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আমার উম্মতেরা কিচ্ছুই দেখতে পায়নি। আমি রাসূলুল্লাহ, আমি এদের শিক্ষক ছিলাম, আমার কথা অনুযায়ী এরা মেনে আল্লাহ আপনাকে আমাকে মেনে ধর্ম গ্রহণ করেছিল, এরা দিনের ভিতরে প্রতিষ্ঠা দিয়েছিল। আল্লাহ এদেরকে আপনি একটা বার নাজাত বানিয়ে দাও, আমার আল্লাহ পাক জানিয়ে দেবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা
মিনাল উলা। এই আমার হাবিব, টেনশন করবে না, চিন্তা করবে না। দুনিয়ায় তোমায় কষ্ট দিয়েছিলাম, কিন্তু হাসরের মাঠে এখানে তোমার কষ্ট দেব না। তবে তোমাকে এত পরিমাণ খুশি করব যা তুমি কল্পনা জল্পনা করতে কখনো পারোনি। তাই এখানে প্রমাণ হয়ে গেল, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ যেটা বলবে, আমার আল্লাহ যেটা বলবে অন্য নবী রাসূলরা সেটাই পালন করবে। আল্লাহ নবী বললেন আলা ফাখরা বিহি, আমি অহংকার করে বলছি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের দাবি নিয়ে আল্লাহর কাছে যেটাই বলবো আমার আল্লাহ সেটাই পালন করে নেবে। আর একটু জোরে হবে না? ফের বলছি, আব্বা মাকে খেয়াল রাখতে হবে, আব্বা মার প্রতি নজর রাখতে হবে। মার্কেটে বাজারে গেলে যেমন ছোট বাচ্চার জন্য খাবার নিয়ে আসো, তেমনই আব্বা কিংবা মা থাকলে খাবার নিয়ে আসতে হবে। কেন? মায়েরা প্রথম জীবনে স্বামীর আয় রোজগারের উপরে নির্ভর করে। স্বামী মারা গেলে ছেলের উপরে নির্ভর করে, ছেলে মারা গেলে নাতির উপরে, নাতি মারা গেলে এই প্রথমে স্বামীর উপরে নির্ভর করে, স্বামী চলে গেলে ভাইয়ের উপরে নির্ভর, না না প্রথমে বাপের উপরে নির্ভর করে, তারপরে ভাইয়ের উপরে নির্ভর করে, তারপরে স্বামীর উপরে নির্ভর করে, তারপরে ছেলের উপরে নির্ভর করে। শেষ সময় নাতি বেঁচে থাকলে দাদি নানি দাদা নাতির উপরে নির্ভর করে। মায়েরা চারটে পাঁচটা পুরুষের অর্থ ওরা নির্ভর করে খাওয়া দাওয়া করে কবরে যায়। রাসূল বলেছেন তোমাদেরকে টায়ার বানালাম, ওদেরকে টিউ বানালাম যুক্তির খাতিরে, তবে তোমরা শক্ত রোদে পুড়ে তোমাদের শক্ত, ওরা নরম, তবে ওদেরকে তোমরা বুকে রাখবে যাতে নরম ওদেরকে ক্ষতি না করতে পারে। কোরআন বলেছেন অখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে। গরম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 হয়ে গেছে, শেষ করে দেই এবার। জি জি, আরেকটা বড় ভাই, ছেলেরা 15 হয়ে গেছে, শেষ করে দেই নাকি? ও বন্ধ করতে বলেছে মানে কি এখনো 15 মিনিট হবে? কথা বোঝেনি? বন্ধ করতে বলেছেন এখন কমিট হবে, এখনো 15 মিনিট হবে। কথা বুঝেছেন? শুনতে পাননি? শুনতে পেয়েছেন তো? এখনো হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? হবে, হবে। তবে এতটুকু খেয়াল রাখবেন, ট্রান্সমিটার থাকে, এটা কারেন্টে চলছে না জেনারেটর? এটা কারেন্টে চলছে না জেনারেটর? কারেন্ট ভালো। তবে আপনাদের মিদ্যাপাড়ায় তো কারেন্টের ভোল্টেজ খুব বেশি, কারেন্ট এখনো যায় না। আর আমাদের এলাকায় ওই চলে গেল এই আসলো, ওই চলে গেল এই আসলো। কত ইন্নালিল্লাহ পড়বো? কথা হচ্ছে না? কত ইন্নালিল্লাহ পড়বো? মায়েরা কি আসে এখনো? মায়েরা আওয়াজ শুনছে? আসে তো? আমাদের থেকে বেশি না কম? আমাদের থেকে মানে সমান সমান হবে, একেবারে কম বলা যাবে না। কেন? মায়েরা আওয়াজ শোনে। মায়েরা সবচাইতে রোজার দিক দিয়ে বিরাট পোকা দায়িত্ব। রমজান মাসে আমরা যতই হুজুর হই না কেন ডাকতে হয় তো না, ওনারাই আমাদের ডাকে, ঠিক না বেটি? ওনারাই আমাদের ডাকে, বিরাট দায়িত্ব। কোথায় ভাত গরম, এটা গরম, ওটা গরম, এ রান্না ও রান্না, এ ভাজি ও ভাজি, আমাদের ডাকে। তাহলে কেতনা সব পাচ্ছে বলো দিনই? বিরাট সব পাচ্ছে না? বিরাট সব পাচ্ছে। তবে সবচাইতে ভালো জিনিস ওরা একটু হিংসুকে। হিংসুকে কিরকম জানেন? 300 টাকা ধার নেন, 6 বছর হয়ে যাবে, 300 টাকা শোধ হয় না। যদি স্ত্রীর কাছ থেকে 300 টাকা ধার করা হয়, ও 4 বছর হয়ে গেলে সে 300 টাকাটা খেয়াল রাখবে যে 300 টাকা নিয়েছিলেন, কিন্তু এত লাখ টাকা দেবেন, তখন হলো ওটা তো আপনার ওই দিয়েছে, ওই ছেলে, ওই নাতি পোতা, বাপ, ওই মা, ওই ভাই বোন, কিন্তু 300 টাকা শেষ হবে না। এখন একটু ওনাদের গা গরম, কেন 500 টাকা হয়েছে 1500 নাকি 1500 হয়েছে, 1500 হয়েছে। এখন ওনাদের একটু গাটা গরম, আলহামদুলিল্লাহ ওনারা একটা জায়গা পেয়েছে, টাকা পয়সা ওনারা আলহামদুলিল্লাহ পাচ্ছে। তবে মনে হচ্ছে এখন কল্যাণ হবে কি অকল্যাণ হবে সে আল্লাহ ভালো জানে।
তবে টাকা পাচ্ছি। এলাকা চেয়ার ঢুকেছে, দুপুরবেলা ভাত খাচ্ছি, হঠাৎ করে চেয়ারওয়ালা চিল্লাতে চেয়ার আছে, বাড়ির থেকে বলছে চেয়ার কটা যা আছে সে কটা দিয়ে দাও। 4টা চেয়ার ছিল, 4টা চেয়ার সব নিচ্ছেন কেন? বলে না না, আমি আপনার কাছে টাকা নিচ্ছি না, তো আমার নিজের টাকা, আমার হালাল টাকা দিয়ে আমি নিচ্ছি। তার কারণ কি, ভালো হবে না খারাপ হবে? ওই চেয়ারে যদি মোটা মানুষ বসি তখন বলবে হ্যাঁ ও আপনার টাকা তো কিনতে হয়নি, আমার টাকা, কষ্ট হচ্ছে, ঠিক করে বসে। তার কারণ সমস্যা হবে কি ভালো হবে আল্লাহ ভালো জানে। তবে আর 5 মিনিট 10 মিনিট চলবে তো ইনশাল্লাহ চলবে। তবে একটা তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা। এই তাবারক বসিয়ে খাবে না পার্সেল করেছো? বসিয়ে বসিয়ে খাবেন, বসিয়ে খাওয়া তো অনেক খেয়ে ফেলবে। হ্যাঁ গোস্ত করেছেন তো, মুরগি না গরু? হ্যাঁ গরু না খেলি হয়, গরু খেতে হবে, কিছু মনে করবেন না। আমরা বিয়ে করিস কত বছর বয়সে? আমরা না 18, 20, 22 বছরে বিয়ে করিস, তাই তো? আর যারা বলছে আমরা 35 বছরে বিয়ে করব, নিজের পায়ে নিজে দাঁড়াবো, গাড়ি করব, বাড়ি করব, 3 তলা ঘর করব, 6 লাখ টাকা জমাবো, 1.5 লাখ টাকার মোবাইল কিনবো, 8 লাখ টাকার গাড়ি করব, 3 জায়গা জায়গা কিনবো, নিজের পায়ে নিজে দাঁড়াবো, তারপরে বিয়ে করব। বয়স কত হবে? 40। কত হবে? 40। এখন বিয়ে করেছে, একটা ছেলেও আল্লাহ করে দিয়েছে, ছেলের বয়স 20, বাপের বয়স কত? 60। তাহলে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, কিন্তু 60 বছর পর তো আর দাঁড়াবে না। কত বোঝাতে পারেনি? 60 বছরের পরে আর দাঁড়াবে না। নিজের পায়ে নিজে এমন এমন পরিমাণ দাঁড়িয়েছে, কিন্তু সেই জায়গাটা সর্বনাশ হয়ে গেছে। খারাপ কিছু মনে নেবে না, যেহেতু মার পাশে মেয়ে আছে, ছেলের পাশে ভাইপোর পাশে মানে চাচা আছে, আমি খারাপ কিছু বলছি না। তাই নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, কিন্তু জায়গা মতো দাঁড়াবে না। কিন্তু রসুল বলেছেন বিয়ে যদি তোমার প্রয়োজন হয় তুমি এক্ষুনি বিয়ে করো। যদি তোমার বিয়ে করার শক্তি না থাকে তুমি রাখো রোজা, হয়ে যাবে সোজা। রোজা রাখো, বিয়ে করতে হবে না। ইসলাম ভাগ করে দিয়েছে, বুঝলেন না? ইসলাম ভাগ করে দিয়েছে। দৈহিক শক্তি লাগবে, শারীরিক শক্তি লাগবে। কথা ঠিক না? ঠিক। চলেন তাহলে আমরা নামাজ পড়বো। তো তোরা গুটিয়ে নাও, দেরি করছে কেন? গুটিয়ে নাও। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? নামাজ পড়তে গেলে সূরা লাগে, তো কোরআন লাগে না হাদিস লাগে? বাবু বাইরে কিচ্ছু বলে না, কোরআন লাগে, কোরআন লাগে। আগে দিচ্ছে মিষ্টি ওষুধ, আর তখন আমাদের বাপসাদের ওষুধ, পাউডার ওষুধ, এরকম পুরিয়া করে দিতে হতো না ভাই? আপনি তো ভালো জানবেন, ওই পুরিয়া দিতে না, ওই পুরিয়া খাবো, আবার কেটে গেলে সেখানে লাগাবো, সেরে যেত না। আর এখন কত রকম মলম, সুগন্ধ, মাখ